আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা নিসার 125 নম্বর আয়াত আপনাদের জন্য সামনে পেশ করছি। আল্লাহ পাক বলছেন, তাহার অপেক্ষা দিনে কে উত্তম, যে সৎকর্ম পরায়ণ হইয়া আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে। এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন। এই আয়াতে সৎকর্মপরায়ণ কারা? আল্লাহ যে সমস্ত কাজকে সৎ কাজ বলে নির্ধারণ করেছেন, সেই কাজগুলো যারা করে তারা হলো সৎকর্মপরায়ণ। আর আত্মসমর্পণ করা মানে মুসলিম হওয়া। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, এইটা যারা পড়ে, নিশ্চয়ই আমি আমার রূপ সেই আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম, যিনি বিশ্ব জগতের আসমান জমিনের প্রভু। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি সত্য ধর্মের অনুসারী। এখানে কোন কোন রাওয়ায়াতে হানিফা মুসলিমিন আছে, মানে আত্মসমর্পণ করলাম। জায়নামাজে দাঁড়িয়ে আমরা যে দোয়াটা করি, সেই দোয়াটা হলো আত্মসমর্পণের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা পড়েছিলেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, অর্থাৎ যারা আল্লাহর সাথে শরীক করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। এটা হলো ইব্রাহিমের ধর্মাদর্শের প্রাথমিক সবক, প্রাথমিক ভিত্তি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের অন্যান্য ধর্মাদর্শ অনুসরণ করতে হবে। এখন এটা কিভাবে করবে, কিভাবে আমরা তার ধর্মাদর্শ অনুসরণ করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে নাই বর্তমানে, 5000 বছর আগে বিদায় হয়ে গেছেন এবং তার কোনো কিতাবও আমাদের মাঝে নাই। তার উপরে নাজিলকৃত কিতাব অথবা তার নিজের হাদিসের কিতাব, তাও আমাদের কাছে নাই। আমাদের কাছে যেটা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া কোরআন, আর আছে তার হাদিস। হ্যাঁ, এই দুটার মাঝেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ পাওয়া যাবে। কোরআনে যে সমস্ত কাজ করতে আল্লাহ পাক বলেছেন, সে সমস্ত কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, তাকেও সেই নির্দেশগুলো দেওয়া হয়েছিল। যেমন সালাত আদায় করা, হজ সম্পন্ন করা, যাকাত দান করা, আল্লাহর উদ্দেশ্যে কলেমা পাঠ করা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়া, দরিদ্রকে অন্ন দান করা, দরিদ্রকে সাহায্য সহযোগিতা করা, সাদাকা করা, রোজা রাখা, এগুলো ইব্রাহিমের ধর্মাদর্শ। কারো উপর অন্যায় না করা, মানুষের উপরে ন্যায় বিচার করা, মানুষের প্রতি, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, মুসলিমের সাথে সদ্ব্যবহার করা, এগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ। এবং যখনই সুযোগ হয় তখন কোন ইবাদত গৃহ প্রস্তুত করা, মসজিদ নির্মাণ, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শের অন্তর্ভুক্ত। তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন এবং তিনি যেখানে বাস করতেন, সেটা এখন বর্তমানে ইসরায়েলের ভিতরে পড়েছে সে জায়গা, সেখানেও তিনি তার ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করেছিলেন। বীরশেবা বলে, জায়গাটার নাম বীরশেবা। সেখানে হযরত সারাকে নিয়ে থাকতেন তিনি। এখন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে পালন করেছেন, আমরা তাকে অনুসরণ করব। আপনারা বলবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ ঠিকভাবে পালন করেছেন, তা বুঝবো কিভাবে? সেটা বুঝবো এইভাবে যে আল্লাহ পাক আল কোরআনে এমন কোনো কথা বলেননি যা দিয়ে বোঝা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক পথে নাই।
আল্লাহ পাক আল কোরআনে এমন কোনো কথা বলেননি। যেহেতু এমন কোনো কথা বলেননি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন এবং তার উপরে নিয়মিত দরুদ প্রেরণ করেন বলে আল কোরআনে তিনি ঘোষণা করেছেন, তার উপরে শুভেচ্ছা পাঠান, তার উপরে সালাম পাঠান, দরুদ পেশ করেন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ। এটা দিয়ে প্রমাণিত হয় যে তিনি আল্লাহর এই আদেশ অমান্য করেননি, তিনি মান্য করেছেন এই আদেশ। যেহেতু তিনি মান্য করেছেন, সেহেতু তাকে আমরা অনুসরণ করব। তাকে অনুসরণ করলেই আমাদের ধর্মাদর্শ, ইব্রাহিমের ধর্মাদর্শ পালন করা হবে। তিনি যেভাবে করেছেন ঠিক সেভাবে। এখনকার বড় বড় বুদ্ধিমান লোকের মতো নয়। ইসলাম কূটকচাল পছন্দ করে না। ইসলামে কূটকচাল নাই, তর্ক নাই, বিতর্ক নাই, অতি বুদ্ধির দাবরানি নাই। এটা কেন হইল, সেটা কেন হইল, এটা কেন করতে হবে, ওটা কেন করতে হবে, এই প্রশ্ন নাই। শুনলাম এবং মানলাম, এই হলো ইসলামের আদর্শ। সূরা বাকারার 285 নম্বর আয়াত দেখুন, সেখানে এই কথা বলা আছে, শুনলাম এবং মানলাম। এই হলো মুসলমানের আদর্শ। আমরা হাদিস গ্রন্থ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্মের বর্ণনা জানব, তিনি যা করতে বলেছেন তা করব এবং সেই অনুযায়ী চলব। তাহলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ পালন করা হবে। যাদেরকে বুদ্ধিমান হিসাবে এ যুগের কিছু বাচাল যুবক এবং যুবতী বেছে নিয়েছে, তাদেরকে বাদ দিতে হবে। তাদেরকে বাদ দিয়ে সহজ পন্থায় সহজভাবে আমাদেরকে দ্বীনের ভিতরে প্রবেশ করতে হবে এবং পরিপূর্ণ দ্বীনে প্রবেশ করে পরিপূর্ণ দ্বীন হাসিল করে তারপর দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।